Assalamualaikum, my dear learners. You are welcome to the online class of Bornomala School and College. I am Mansur Akhtar Mukta. Today I will discuss unseen comprehension. তোমাদের ইংরেজি ক্লাসের ইংলিশ বইয়ের মধ্যে তোমাদের যে আনসিন প্যাসেজগুলো রয়েছে তার থেকে আমি একটি আজকে আনসিন কম্প্রিহেনশন আলোচনা করব। আনসিন কম্প্রিহেনশন মানে হচ্ছে অজানা উপলব্ধি, অর্থাৎ যেই জিনিসটা তোমাদের আগে থেকে জানা থাকবে না, এরকম একটি প্যাসেজ দেওয়া থাকবে, সেটা নিয়ে পড়তে হবে। যেহেতু আমাদের বইয়ে কিছু আনসিন দেওয়া আছে তোমাদের বইয়ে, সেখান থেকে আজ আমি একটি আলোচনা করছি। দেখো, এই প্যাসেজটা খুবই ইন্টারেস্টিং, তোমরা পড়লে তোমাদের খুবই ভালো লাগবে এবং এই প্যাসেজটা সম্পর্কে তোমরা অনেকেই জানো। দেখো, ইট ওয়াজ এ ভেরি হট ডে। এটি ছিল খুব গরমের একটি দিন। এ ফক্স বিকেম ভেরি হাংরি। একটি খেকশিয়াল খুবই ক্ষুধার্ত ছিল। হি ওয়াজ ওয়াকিং ইন এ ফরেস্ট ইন সার্চ অফ ফুড। দেখো, আমি আবার পড়ছি, হি ওয়াজ ওয়াকিং ইন এ ফরেস্ট ইন সার্চ অফ ফুড। সে একটি বনে হাঁটছিল খাবারের সন্ধানে, অর্থাৎ খাবারের সন্ধানে সে একটি বনের মধ্যে দিয়ে হাঁটছিল। হি কেম টু এ ভিনিয়ার্ড। ভিনিয়ার্ড শব্দের অর্থ হচ্ছে আঙ্গুর ক্ষেত। আঙ্গুর একটা ফল, সেই আঙ্গুর ফলের একটা ক্ষেত, অর্থাৎ সেখানে প্রচুর পরিমাণ আঙ্গুর রয়েছে। হি কেম টু এ ভিনিয়ার্ড, সে একটি আঙ্গুর খেতে আসলো। হি লুক আপওয়ার্ড অ্যান্ড স সাম গ্রেপস। সে উপরের দিকে তাকালো, অর্থাৎ খেতে যখন গেল সে এভাবে উপরের দিকে তাকালো। অ্যান্ড স সাম গ্রেপস, এবং কিছু কি দেখতে পেল? আঙুর দেখতে পেল। দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড লুকড ভেরি অ্যাট্রাকটিভ। গ্রেপসগুলো, অর্থাৎ গ্রেপস অর্থ কি? আঙুর। আঙুরগুলো ছিল খুবই, রাইপ শব্দের অর্থ পাকা, অ্যান্ড লুকড এবং দেখতে, ভেরি খুব, অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ শব্দের অর্থ আকর্ষণীয় এবং খুবই ভালো। দ্য গ্রেপস আর রাইপ, আঙুর ফলগুলো ছিল পাকা, রাইপ শব্দের অর্থ পাকা, অ্যান্ড লুকড ভেরি, দেখতে খুবই আকর্ষণীয় ছিল। দে ওয়ার হ্যাঙ্গিং ফ্রম ভাইন্স। ভাইন্স শব্দের অর্থ হচ্ছে থোকা। দে অর্থাৎ তারা কি, সেই আঙুরগুলো, হ্যাঙ্গিং শব্দের অর্থ ঝুলা, ঝুল ছিল। ফ্রম ভাইন্স, ভাইন্স শব্দের অর্থ হচ্ছে থোকা, সেই আঙুরের থোকায় আঙুর ফলগুলো ঝুলছে। বাট দ্য গ্রেপস ওয়ার টু হাই ফর হিম টু রিচ। কিন্তু সে আঙুরগুলো খুবই উঁচুতে ছিল, যা সে তার নাগালের বাইরে ছিল, যেটা সেখান থেকে নেওয়ার মতো তার অবস্থা ছিল না। হি জাম্পড হাই টু ক্যাচ দ্য নিয়ারেস্ট বাঞ্চ অফ গ্রেপস। আমি আবার বলছি, হি জাম্পড, সে জাম্প করলো। সে বলতে কে? সেই ফক্স। সে শিয়ালটি কী করলো? জাম্পড, অর্থাৎ লাফ দিল। হাই টু ক্যাচ, উপরের দিকে লাফ দিল। টু ক্যাচ দ্য নিয়ারেস্ট বাঞ্চ অফ গ্রেপস, অর্থাৎ নিকটতম আঙুরের একটি ঝোঁকা নেওয়ার জন্য সে কী করলো? সে লাফ দিল। নিকটতম একটি আঙুরের ঝোঁকা, অর্থাৎ শাখা থেকে কিছু আঙুর নেওয়ার জন্য সে কী করলো? লাফ দিল। বাট হি কুড নট, কিন্তু সে পারল না। ইচ টাইম হি মিসড দ্য জুসি গ্রেপস। প্রতিবারই, ইচ টাইম মানে প্রত্যেকবার সময়, মানে যতবার সে লাফ দিল প্রতিবারই হি মিসড দ্য জুসি গ্রেপস, সে কী করলো? এই রসালো আঙুরগুলো নিতে সে ব্যর্থ হলো। হি বিকেম টায়ার্ড, সে খুবই ক্লান্ত হয়ে পড়ল। অ্যাট লাস্ট বিকেম ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে সেইং দ্যাট গ্রেপস আর সাওয়ার। অ্যাট লাস্ট বিকেম ডিসঅ্যাপয়েন্টেড, অবশেষে, অ্যাট লাস্ট শব্দের অর্থ অবশেষে, বিকেম অর্থ হয়ে, ডিসঅ্যাপয়েন্টেড হতাশ, অবশেষে সে হতাশ হলো এবং
ওয়েন্ট অ্যাওয়ে, এবং সেখান থেকে চলে আসলো। সেইং, বলে, দ্যাট গ্রেপস আর সাওয়ার, কি বলতে বলতে আঙুর ফল টক। তাহলে এই প্যাসেজটা থেকে আমরা আজকে কি মোরালিটি কি আমাদের এই প্যাসেজ থেকে আমরা আজকে কি নৈতিকতা শিখলাম। দেখো এই প্যাসেজের মোরালটা হলো, মোরাল দেখো এখানে লিখে দিয়েছি, ইট ইজ ইজি টু স্কর্ন হোয়াট ইউ ক্যান নট গেট। ইট ইজ ইজি টু স্কর্ন হোয়াট ইউ ক্যান নট গেট। এটি যেটা তুমি কি করতে পারো না, পেতে পারো না, সেটাকে তুমি সহজেই কি করতে পারো, অবজ্ঞা করো। স্কর্ন শব্দের অর্থ অবজ্ঞা, অর্থাৎ আমরা যেটা সহজে পেতে পাই না সেটাকে আমরা সহজে কি করে ফেলি, অবজ্ঞা করে ফেলি। অর্থাৎ আমরা যে এই যে ও কী করলো, আঙুর ফলগুলো অনেক চেষ্টা করে নিতে পারলো না, তখন সে কি বললো, আঙুর ফল টক। প্রথম সে কি বললো, প্রথম যখন দেখলো যে আঙুর ফলগুলো গাছে ঝুলছে, তার খুব ইচ্ছা হলো খাওয়ার জন্য। যখন সে বারবার চেষ্টা করে আঙুরগুলো নিতে পারলো না, অবশেষে সে বলল যে আঙুর ফল টক। অর্থাৎ আমরা যখন যেটা সহজে নিতে পারি না তখন সেটাকে অবজ্ঞা করি। দেখো আনসিন থেকে তোমাদের 5, 6, 7, 8 এই নম্বরগুলো আসে। দেখো 5 নম্বরে কি আসে, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ। কি বলেছে দেখো, নিচের এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে এই বক্স থেকে শব্দ নিয়ে, এবং কিছু অতিরিক্ত শব্দ দেওয়া আছে যেটা তোমাদের ব্যবহার করার প্রয়োজন নেই। দেখো দ্য ফক্স নম্বর এ, দ্য ফক্স ওয়াজ ভেরি ড্যাশ, শিয়ালটি ছিল খুব কি, আমরা প্যাসেজে কি পড়েছি দেখো, এ ফক্স বিকেম ভেরি হাংরি, শিয়ালটি কি ছিল, খুবই ক্ষুধার্ত ছিল। এখানে দেখো হাংরি ওয়ার্ডটা এই বক্সের যে এখানে আছে, তাহলে আমরা এখান থেকে এই ওয়ার্ডটা নিতে পারি, নিব এটা, দ্য ফক্স ওয়াজ ভেরি হাংরি। এবার দেখো হি ওয়াজ ওয়াকিং ইন দ্য ড্যাশ, সে হাঁটছিল, কোথায় হাঁটছিল, হি ওয়াজ ওয়াকিং ইন এ ফরেস্ট ইন সার্চ অফ ফুড। তাহলে আমরা এখানে উত্তর এমনিতেই পেয়ে গিয়েছি, দেখো আমাদের ওয়ার্ডে ওইখানে আর যেতে হয় না। হি ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট, ওই যে ওইখানে ফরেস্ট শব্দটি আছে, আমরা এই ওয়ার্ডটি এখানে নিয়ে আসব, ফরেস্ট। দ্য গ্রেপস লুকড ড্যাশ, এখানে দেখো এই লাইনে এখানে দেওয়া আছে, তো কোথায়, দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড লুকড ভেরি অ্যাট্রাকটিভ, আঙুরগুলো কি ছিল, পাকা ছিল এবং দেখতে খুবই আকর্ষণীয় ছিল। দেখো এখানে কিন্তু কোথাও অ্যাট্রাকটিভ ওয়ার্ডটি দেওয়া নেই, তাহলে এক্ষেত্রে তোমরা কি করবে, আমাদের তো ওয়ার্ডগুলোর অর্থ জানতে হবে। এখানে হাই অর্থ কি, উঁচু, হাংরি অর্থ ক্ষুধার্ত, সাম কিছু, ডেলিসিয়াস, ডেলিসিয়াস শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু, দেন তারপর ফরেস্ট বন, কুট পাড়া, অ্যাগেইন আবার। তাহলে এখান থেকে কোন ওয়ার্ডটি এটার সাথে যায়, যেহেতু দেখো অ্যাট্রাকটিভ ছিল আকর্ষণীয়, আর এখানে এই ওয়ার্ডটার অর্থ হচ্ছে ডেলিসিয়াস, ডেলিসিয়াস শব্দের অর্থ সুস্বাদু, তাহলে গ্রেপসগুলো দেখতে সুস্বাদু ছিল, এটাই ওটার সাথে যায়, তাহলে আমরা এই ওয়ার্ডটা এখানে নিতে পারি, নিব ডেলিসিয়াস। এবার দেখো দ্য গ্রেপস ওয়ার ভেরি ড্যাশ, দ্য গ্রেপস ওয়ার ভেরি ড্যাশ আপন দ্য ব্রাঞ্চ, আঙুর ফলগুলো ছিল সেই শাখা থেকে কোথায়, এই যে এখানে দেখো গ্রেপস ওয়ার টু হাই ফর হিম টু রিচ, আঙুরগুলো ছিল সেই আঙুরের শাখা থেকে ডালা থেকে কি উপরে। তাহলে এখানে দেখো তো আমরা কোন ওয়ার্ডটা নিয়ে আসতে পারি, এই যে প্রথমেই দেখো দেওয়া আছে, প্রথমেই যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটি কি হাই, তাহলে আবার এখানে প্যাসেজের মধ্যে আমরা হাই তো একেবারেই মিলে গেল, তাহলে এইখানে কি হবে হাই। দেখো অ্যাট লাস্ট অবশেষে দ্য ফক্স ড্যাশ নট ইট এনি গ্রেপস, অবশেষে শিয়ালটি কি করলো, পারলো না কি করতে, কোনো আঙুর খেতে পারলো না। তাহলে এখানে দেখো মিনিংটা চলে আসে, দেখো পারা, এই যে কুড নট নিয়ারেস্ট ব্রাঞ্চ বাট হি
কুড নট, কিন্তু সে কী করতে পারলো না, কোনো আঙুরই খেতে পারলো না। তাহলে এইখানে দেখো একটা ওয়ার্ড দেওয়া আছে যে কুড, কুড শব্দের অর্থ কি, পারা। এটা এই শূন্যস্থানে তাহলে কোনটা মিলবে, কুড ওয়ার্ডটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। দেখো অ্যাট লাস্ট দ্য ফক্স ড্যাশ নট ইট এনি গ্রেপস, তাহলে এখানে কোন ওয়ার্ডটা মিলে, কুড নট। At last the fox could not eat any grapes, অবশেষে শিয়ালটি কোনো আঙ্গুরই খেতে পারলো না। দেখো আনসিন প্যাসেজ থেকে তোমাদের 6 নঙ্গে কি আসে, নাম্বার 6 দেখো, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। স্টেটমেন্ট শব্দের অর্থ হচ্ছে বিবৃতি, অর্থাৎ এই বিবৃতির যদি, এই বাক্যটি যদি সঠিক হয় তাহলে তোমরা কি লিখবে, ট্রু লিখবে। আর বাক্যটি যদি কি হয়, সঠিক না হয় তাহলে তোমরা লিখবে হচ্ছে ভুল হয়। বাক্যটি যদি ভুল হয় তাহলে কি লিখবে, ফলস লিখবে। দেখো এ ফক্স ওয়াজ লুকিং ফর ওয়াটার, এখানে দেখো তো এই প্যাসেজের কোথাও কি লুকিং ফর ওয়াটার আছে, এ ফক্স ওয়াজ, এখানে দেখো ওয়াকিং ইন দ্য ফরেস্ট ইন সার্চ অফ ফুড, সে কী করছিল, খাবারের সন্ধানে ঘুরছিল, খাবারের সন্ধানে হাঁটছিল। তাহলে সেন্টেন্সটা কি হবে, অবশ্যই ফলস হবে, ফলস। এবার দেখো হি কেম টু এ কর্নফিল্ড, সে একটি শস্য ক্ষেতে, কর্নফিল্ড, কর্নফিল্ড শব্দের অর্থ হচ্ছে শস্য ক্ষেত, সে একটি শস্য ক্ষেতে আসলো, অর্থাৎ সে কি কোথায় গেল, একটু শস্য ক্ষেতে আসলো। সে কি শস্য ক্ষেতে এসেছিল, দেখো তো কোথায় এসেছিল, খুঁজে বের করো, অবশ্যই তোমরা খুঁজে বের করে ফেলেছো। এই যে প্রথমেই দেওয়া আছে হি কেম টু এ ভিনিয়ার্ড, সে একটি আঙুর খেতে আসলো, সে কোথায় এসেছিল, আঙুর খেতে, তাহলে এটা অবশ্যই কি হবে, ফলস হবে, ফলস। এবার দেখো ইট ওয়াজ সামার, এটি ছিল গ্রীষ্মকাল। দেখো তো ইট ওয়াজ এ ভেরি হট ডে, যেহেতু একটি গরমের দিন ছিল, মাসের নামটি এখানে কোথাও উল্লেখ করা নাই, উল্লেখ করা না থাকলেও যেহেতু এটি গরমের দিন ছিল সেহেতু সেই ক্ষেত্রে এটা কি সামার ডে, এটা কি হয়, এটা ট্রু হয়, কারণ গ্রীষ্মকাল খুব কি হয়, গরমের হয়, ট্রু। নাম্বার 3 দেখো দ্য গ্রেপস লুকড ডিলিশিয়াস, দ্য গ্রেপস লুক ডিলিশিয়াস, আঙুরগুলো দেখতে খুবই সুস্বাদু ছিল, যেহেতু অ্যাট্রাকটিভ, এখানে কি আছে, দ্য গ্রেপস রাইপ অ্যান্ড ভেরি অ্যাট্রাকটিভ, আঙুরগুলো দেখতে খুবই আকর্ষণীয় ছিল, যেহেতু আকর্ষণীয় এটা তো আর দেখার জিনিস, এটা অবশ্যই খাওয়ার জিনিস, তার মানে যেহেতু আকর্ষণীয় সেটা খেতে অবশ্যই সুস্বাদু ছিল, তাহলে এটা কি হবে, ট্রু। হি কুড ক্যাচ দ্য জুসি গ্রেপস, সে হি কুড ক্যাচ, ক্যাচ শব্দের অর্থ ধরা, সে পেরেছিল ধরতে এই রসালো আঙ্গুরগুলি, রসালো আঙ্গুরগুলো সে কি করতে পেরেছিল, ধরতে পেরেছিল। তো কি হবে, ফলস হবে নাকি ট্রু হবে, তোমরা অবশ্যই আমার আগে বলে ফেলেছ, কারণ হি কুড নট, দেখো এখানে বাট হি কুড নট, সে ধরতে পারেনি, সেটা কি করতে পারলো না, আঙুরগুলো সে নিতে পারেনি, তাহলে অবশ্যই কি হবে, ফলস হবে। তোমরা এই আনসারগুলো যখন খাতার মধ্যে লিখবে শুধু এ বি দিয়ে ট্রু অর ট্রু ফলস এভাবে লিখে গেলে হবে, প্রশ্ন তুলতে হবে না, প্রশ্ন তুলেও লিখতে পারো, না তুলেও লিখতে পারো, তোমাদের ইচ্ছা। তোমরা যদি প্রশ্নটা তুলো তাহলে প্রশ্নের শেষে ট্রু ফলস এভাবে দিবে, আর যদি প্রশ্ন না তুলো তাহলে এ দিয়ে ট্রু ফলস, বি দিয়ে ফলস, সি দিয়ে ট্রু এভাবে লিখবে। দেখো কোশ্চেন নং 7 কি আসে, আনসার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক সেন্টেন্সে, এক বাক্যে অথবা একের অধিক বাক্যে, অর্থাৎ তুমি একটা সেন্টেন্সেও লিখতে পারো, 2 সেন্টেন্সেও লিখতে পারো, অথবা তার অধিকেও লিখতে পারো। হু ওয়াজ হাংরি, কে ক্ষুধার্ত ছিল। দেখো আমাদের প্যাসেজের মধ্যে কি দেওয়া আছে, এ ফক্স ওয়াজ বিকেম হাংরি, খেকশিয়ালটি খুব ক্ষুধার্ত ছিল, তাহলে আমাদের কি শুধুমাত্র এখান থেকে এই প্যাসেজ থেকে এটা এখানে নিয়ে আসলে হবে। দেখো হু ওয়াজ হাংরি, তাহলে শুধুমাত্র এ ফক্স আসবে, এ ফক্স ওয়াজ, এখান থেকে ওয়াজ চলে আসবে, এখান থেকে হাংরি,
এ ফক্স ওয়াজ হাংরি। দেখো নাম্বার বি, হোয়াট ওয়াজ দ্য ফক্স ডুইং ইন দ্য ফরেস্ট? খেক শিয়ালটি বনের মধ্যে কি করছিল? দেখো এখানে কি দেওয়া আছে, হি ওয়াজ ওয়াকিং ইন এ ফরেস্ট ইন সার্চ অফ ফুড। সে বনের মধ্যে খাবারের সন্ধানে হাঁটছিল। তাহলে আমরা কি লিখব? দ্য ফক্স ওয়াজ, এখান থেকে ভার্ব নিয়ে আসবো, ওয়াজ ওয়াকিং in the forest. In search of, আমরা প্যাসেজ থেকে দেখে দেখে ওটা লিখবো, in search of food। শুধু আমাদের ইন সার্চ অফ ওয়াকিং ইন দ্য ফরেস্ট ইন সার্চ অফ ফুড এখান থেকে প্যাসেজ থেকে দেখে এখানে বসে দিলে হবে। দেখো, হোয়াট ডিড হি ওয়ান্ট টু ডু টু রিমুভ হিজ হাঙ্গার? তার ক্ষুধা নিবারণের জন্য সে কি করতে চেয়েছিল? সে কি করতে চেয়েছিল? যেহেতু সে হাংরি এবং আঙুর খেতে গিয়েছে, সে তার ক্ষুধা নিবারণের জন্য সে আঙুর ফলগুলো খেতে চেয়েছিল। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? দেখো, হি ওয়ান্টেড। যদি এই যে ডিড দ্বারা প্রশ্ন করে, অর্থাৎ পাস্ট ফর্মে প্রশ্ন করলে আমাদের ভার্বটাকেও কি করতে হবে? পাস্ট ফর্মে নিতে হবে। হি ওয়ান্টেড টু ইট, সে কী করতে চেয়েছিল? খেতে চেয়েছিল। ইট, হি ওয়ান্টেড টু ইট, কি খেতে চেয়েছিল? রাইপ গ্রেপস। টু, আবার আমরা এখানে প্রশ্ন থেকে লিখে ফেলবো, টু রিমুভ হিজ হাঙ্গার। সে তার ক্ষুধা নিবারণের জন্য পাকা আঙ্গুর খেতে চেয়েছিল। দেখো নাম্বার ডি, হোয়াট ডিড দ্য ফক্স ডু টু রিচ দ্য গ্রেপস? অর্থাৎ টু রিচ দ্য গ্রেপস, সে আঙুর ফলগুলো পাওয়ার জন্য শিয়ালটি কি করেছিল? এখানে দেখো আছে, দ্য ফক্স জাম্প হাই টু ক্যাচ দ্য নিয়ারেস্ট গ্রেপস। সে কী করেছিল? লাফ দিয়েছিল। আর যখন সে লাফ দিয়েছে, সে কিন্তু একবার লাফ দেয়নি, সে বারবারই লাফ দিয়েছে। যখন একটা লাফ দিল থেমে যায়নি, সে বারবার লাফ দিয়েছে। তাহলে আমরা এটার অ্যান্সারটা কি লিখতে পারি? দেখো, দ্য ফক্স জাম্পড। দেখো এখানে লেখা আছে জাম্পড, যেহেতু ডিড দ্বারা প্রশ্ন করেছে, ভার্বের পাস্ট ফর্মে প্রশ্ন করেছে, আমরা অ্যান্সারটা লেখার সময় এই ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে পালাবো। দ্য ফক্স জাম্প অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন টু রিচ দ্য গ্রেপস। দেখো এই নম্বর আসছে, হাউ ডিড দ্য গ্রেপস লুক? আঙ্গুর ফলগুলো দেখতে কেমন ছিল? এখানে দেখো, দ্য গ্রেপস লুকড ভেরি অ্যাট্রাকটিভ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দ্য গ্রেপস লুকড, ডিড দিয়ে প্রশ্ন করার কারণে ভার্বের পাস্ট ফর্ম হবে। দেখো, দ্য গ্রেপস লুকড ভেরি অ্যাট্রাকটিভ। তাহলে তোমরা আনসিন থেকে 5, 6, 7 এবং 8 নম্বরে আসে হচ্ছে আনসিন থেকে তোমাদের একটা লেটার লিখতে হয়। তাহলে এই প্যাসেজটা থেকে কিভাবে লেটার লিখতে হবে সেটা তোমাদেরকে আমি পরবর্তী ক্লাসে শেখাবো। তাহলে আজ এই পর্যন্তই। তোমাদের যেগুলো করালাম এগুলো তোমরা বাসায় আবার ভালোভাবে প্র্যাকটিস করবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ এভরিবডি।